এই গাইজ গুড মর্নিং। সো আজকে ছিল থার্সডে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হলো লাইট মার্কেটে। আর অনেকদিন বাদে আমরা কিন্তু ট্রেনে ট্রাভেল করব। সো চলে এসেছি স্টেশনে, আর এখানে প্রচণ্ড রোদ ছিল অ্যান্ড ফাইনালি আওয়ার ট্রেন অ্যারাইভড অ্যান্ড উই ওয়ার হেডিং টু হাওড়া জাংশন। তো হাওড়াতে যাব অ্যান্ড ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। সো জেনারেলি আমরা উঠেছিলাম অ্যান্ড প্রথমে তো আমরা একদমই বসার জায়গা পাইনি, বাট লেটার অন আমি বসার জায়গা পেয়েছি, বাট ও কিন্তু দাঁড়িয়েছিল। অ্যান্ড দিস ইজ হাওড়া স্টেশন আফটার লং টাইম। প্রচণ্ড ভিড় ছিল এই সময়টায়, কিন্তু অফিস টাইম জেনারেলি, সো ভিড় তো থাকবেই। আর এখানে দেখো খুব সুন্দর পাতিলেবু বিক্রি হচ্ছিল। অ্যান্ড দেন আমরা কিন্তু বাসে উঠে গেছি। এখানে বাসে উঠে আমরা যাবো এখন বড়া বাজার। উই উইল গো টু দ্য লাইট মার্কেট। অ্যান্ড অনেক দিন বাদে কিন্তু হাওড়া ব্রিজ দেখতে পেয়েছি, অ্যান্ড দেখতে পেয়ে আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। অ্যান্ড দেন ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। পোলক স্ট্রিটে আমরা এসেছি। এখানে হচ্ছে লাইট মার্কেট, ফেমাস বড় বাজারে। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, যেই দোকানে থেকে আমরা আগে হচ্ছে এসি কেবলসগুলো নেব। সো এখানে যেহেতু আমাদের সেন্ট্রাল এসি, তো খুব মোটা মোটা কেবলস লাগবে। তো আমরা পলিক্যাবের এখানে দোকানে চলে এসেছি। এখানে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যান্ড অল সব কেবলস নিয়েছি। অ্যান্ড তারপরেই আমাদের খুব জল তেষ্টা পেয়ে গেছে, অ্যান্ড উই আর হ্যাভিং আমপোড়া শরবত উইথ পুদিনা পাতা অ্যান্ড অল দ্যাট, উইচ ওয়াজ লুকিং ইয়ামি অ্যান্ড ওয়াজ অলসো ভেরি ডিলিশিয়াস টু ড্রিঙ্ক অ্যান্ড ভেরি রিফ্রেশিং অলসো। তো এখানে কিন্তু আমরা প্রথমে এই আম পোড়া শরবতটা সবাই মিলে খেয়ে নিলাম। আমাদের সাথে দুজন ইলেকট্রিশিয়ান দাদাও গেছিলো। তো সবাই মিলে আমরা এখানে দেখো কি সুন্দর বানাচ্ছে সেটাকে ক্যাপচার করে নিয়েছি। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমাদের আরও বারবার তেষ্টা পাচ্ছিলো। তো এখানে আমরা আবার একটু লস্যিও খেয়ে নিয়েছি অল্প করে। অ্যান্ড এখন আমরা আবার একটু যাচ্ছি হলো লাইটের দোকানে। কিছু লাইট সিলেকশন করার ছিল। তো সিলিংয়ে যেসব লাইট জিমে বসবে, তো বুঝতেই পারছো সেগুলো একটু সিলেক্ট করার ব্যাপার থাকে। অ্যান্ড কতটা কী লাগবে, কোথায় কোথায় কী পয়েন্টস অ্যান্ড অল। সো তার জন্য কিন্তু আমরা এখন লাইটের দোকানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড প্রচণ্ড ভিড় ছিল এখানে লাইট মার্কেটে। অ্যান্ড ফাইনালি উই রিচড জেনিথ বলে একটা দোকানে। তো জেনিথের এই দোকানে কিন্তু আমরা লাইট সিলেকশনস করে নিয়েছি। অ্যান্ড তার মধ্যে আমরা একটু কাঁচা মিঠে আম দেখতে পেয়েছি। কাঁচা মিঠা 15 টাকা 15 টাকা 15 টাকা করে দাদা। তো কাঁচা মিঠে আম খেতে খেতে আমরা আরেকটু পুরো মার্কেটটা ঘুরে নিচ্ছি, এদিক ওদিক সেদিক যেদিকে পেরেছি। আমরা কিন্তু প্রচুর হাঁটাহাঁটি সেদিকে করেছি, যদিও প্রচণ্ড রোদ ছিল। আমার একটা টুপি নিয়ে যাওয়া উচিত ছিল, বিকজ আমার এসে কিন্তু খুব মাথা ব্যথা হয়েছিল, বাট কোনো কারণে আমি সেটা ভুলে গিয়েছি। তো যাই হোক, তো হেঁটে হেঁটে এখন আমরা ফুটপাথ ধরে দেখো আরও প্রচুর লাইটসের দোকান কিন্তু আমরা ঘুরে ফেলেছি। প্রচুর লাইটস অ্যান্ড শ্যান্ডেলিয়ার্স খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যায়। কিন্তু এই জায়গাটা আমরা এই প্রথমবারই এসেছি। সো উই আর ট্রুলি এক্সাইটেড, মানে এত লাইটস দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। অ্যান্ড দেন ফাইনালি আবার জল তেষ্টা। তো কী করা যায়, চলো আমরা এখানে ফ্রুট জুসের দোকানে চলে এসেছি। ও আর সবাই মিলে মোসাম্বি জুস খেলো। दीदी का चैनल है ना। অ্যান্ড সবাই মুসাম্বির জুস খেলেও কিন্তু আমি কিন্তু খেলাম হলো পাইনঅ্যাপেল জুস খেয়ে আবার আমরা হাঁটা লাগিয়েছি। এখানে হাঁটছি, হেঁটে হেঁটে আবার যাব একটু মার্কেটের ভেতর দিকে। এখানে দেখো ফুটপাতে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। মানে খাবারের দোকান থেকে আমরা বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম রাদার দ্যান লাইটের দোকান। তো একটু টুকিটাকি এরকম মানে ফ্রুট জুস, লস্যি, আমপড়া শরবত এগুলো খেতে খেতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এখানে প্রচুর মানে মাল লোডিংয়ের কাজ চলছে, সব জায়গায় সব ট্রান্সপোর্টের কাজ চলছে। তো এখানটা আমরা পুরো চত্বর জাস্ট একদম ঘুরে ফেলেছি, ঘুরে কিন্তু এখানে দেখছি। অ্যান্ড হিট তো তোমরা জানোই কীরকম লু হচ্ছিল সেদিনকে, মানে প্রচণ্ড গরম ছিল। আর আবার আমরা মার্কেটের ভেতরে কিন্তু আরেকটা সাইডে এই মার্কেটের ভেতরে ঢুকেছি। এখানে আমাদের কিছু লাইটস পছন্দ হয়েছে। তো এখানে আমরা কিন্তু ঘুরে ভালো করে সব দেখে নিচ্ছি।
ফাইনালি লাইটস ফাইটস নিয়ে প্যাকিং করে কিন্তু আমরা ক্যাবে বসে পড়েছি, ক্যাবে উঠে গেছি। ক্যাবে উঠে এখন আমরা একটু খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাব হলো রয়্যাল ইন্ডিয়ান হোটেল। তো এখানে যখন এসছি ও বললো চলো ভালো জায়গায় লাঞ্চ করে নিই। তো আমরা চলে এসেছি এখন রয়্যাল ইন্ডিয়ান হোটেলে, কিন্তু এখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে একেবারে বাড়ি চলে গেছি। নেক্সট ডে মর্নিং আর চলে এসেছি জিম সাইটে। আজকে প্রচণ্ড রোদ ছিল বাইরে অ্যান্ড কি বলবো, আর পট্টি এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখো মার্বেল ফিনিশিংও কমপ্লিট, সিঁড়ি পুরো মার্বেল করা কমপ্লিট অ্যান্ড দেখতে অপূর্ব লাগছে। অ্যান্ড এদিকে কিন্তু আমাদের টয়লেটেরও পুরো ফিনিশিং কমপ্লিট, ফ্লোরস অ্যান্ড টাইলসের কালারটা জাস্ট দুর্দান্ত অসম লাগছে। তো আমি এখন একটু ওপরের দিকে যাব। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। দেখো সিঁড়ি দিয়ে উঠতে জাস্ট কি সুন্দর লাগছে, মানে মার্বেল পাথর আমার খুব ভালো লাগে, মানে পুরো হোয়াইট ফিনিশের ওপর খুবই সুন্দর অসম লাগছে। কিন্তু এটা আজকে অ্যাসিড ওয়াশ হবে, ওয়াটার দিয়ে পুরো ওয়াশ হবে। আজকে মার্বেলেরই লোক কাজ করছে এখানে। সো এখন এই যে দোতলায় উঠছি, দোতলায় কিন্তু কিছু কিছু মাল রাখা আছে। অ্যান্ড আজকে আমাদের অ্যাকচুয়ালি সাইটে ফ্লোরিংসগুলো আসার কথা আছে ফ্রম ফ্যাব ফ্লোর ইন্ডিয়া, নিউ দিল্লি। তো রাবার টাইলসগুলো কিন্তু আমরা ফ্যাব ফ্লোরিংস থেকে করাচ্ছি, উইচ ইজ ইন্ডিয়াজ নাম্বার 1। তো সেখান থেকে কিন্তু সব রাবার টাইলস আজকে আমাদের ডেলিভার হবে অ্যান্ড কাজ শুরু হবে উইদিন জাস্ট 3-4 ডেজ। তো এখানে আমরা কিন্তু সেটার জন্যই ওয়েট করছিলাম। অ্যান্ড উঠতে উঠতে কিন্তু একদম 4 তলায় চলে এসেছি আমি, যেখানে আমাদের হবে আইস বাথ, সনা বাথ অ্যান্ড অলসো মাসাজ রুম। অ্যান্ড দিস উইল বি আবার আনাদার টয়লেট, যেটা 4 তলায় কিন্তু স্টিম রুমের সাথে হবে। অ্যান্ড হেয়ার উইল অলসো বি মাই কাউন্সেলিং অফিস। তো এইখানে কিন্তু আমার অফিসটা হবে জাস্ট নিয়ার বাই দ্য উইন্ডো। অ্যান্ড এই যে ছাদে কিন্তু আমরা চলে এসেছি এখন। ছাদে আমাদের গ্রিল কাকু এসছে, যে আমাদের সব গ্রিলসগুলো করেছে। অ্যান্ড এখানে কিন্তু ছাদটা পুরো শেড করে দেব, যাতে এসির আউটার ইউনিটগুলো খুব বেশি রোদে না পড়ে। অ্যান্ড ইন ফিউচার আমরা ছাদটাকেও খুব ভালোভাবে ইউজ করতে পারি। অ্যান্ড ভিউটা জাস্ট দেখো, এই ভিউটা জাস্ট আমার অসম লাগে, অ্যামেজিং। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো ফাইনালি আমাদের রাবার টাইলস এসে গেছে অ্যান্ড অল দ্য পিভিসি ফ্লোরিংস ফ্রম ফ্যাব ফ্লোর ইন্ডিয়া, which is India's number 1 again, and it's coming directly from New Delhi. So এগুলো কিন্তু আজকে এখানে ডেলিভার হয়েছে, বাট লোকগুলোর খুবই কষ্ট হচ্ছিল অফকোর্স, বিকজ এত গরম, মানে এগুলোকে নামিয়ে সব সেটেল করা ওয়াজ টু মাচ টাফ। বাট কান্ট হেল্প, একটা একটা করে কাজ তো কমপ্লিট করে ফেলতেই হবে। সো আস্তে আস্তে কিন্তু এরা সব লরি থেকে আনলোডিং করে কিন্তু জিমের ভেতরে নিয়ে গিয়ে সব রাখছিল। অ্যান্ড চলো জিমের ভেতরটা গিয়ে দেখাই যে কোথায় এগুলো সব রাখা হচ্ছে ফাইনালি। তো এগুলো এখন একটু সরিয়ে রাখতে বলা হচ্ছে দেয়াল থেকে, বিকজ পুট্টিটা ঘষবে, সোমবার থেকে পুট্টি ঘষার কাজ স্টার্ট হবে। অ্যান্ড দেন দে উইল বি প্রাইমার অ্যান্ড কালারিং অফ দ্য ফ্লোরিংস। তো এই হচ্ছে ফ্যাব ফ্লোরের রাবার টাইলস দ্যাট হ্যাজ কাম ডিরেক্টলি ফ্রম নিউ দিল্লি, অ্যান্ড উই আর সুপার প্রাউড অ্যান্ড সুপার হ্যাপি টু সার্ভ দ্য বেস্ট ফর আওয়ার পিপল, যাতে আমাদের সব কিছু একদম বেস্ট কোয়ালিটি আমরা পিপলকে সার্ভ করতে পারি। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার only goal. সো যাই হোক, গরমের মধ্যে ফাইনালি আনলোডিং কমপ্লিট। তো চলো এই ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি। টাটা ফর নাও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য ভিডিও।